ওয়ার্ড নারী মহিলা দলের 1 এবং 4। আসলে আমরা সত্যি অভিভূত, আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি যে পরিমাণ উপস্থিতি তাতে আমাদের জানান দেয় আমাদের বিজয় অতি সন্নিকটে। একটা মহিলা দলের তাও মাত্র 2টি ওয়ার্ড, এত উপস্থিতি। আপনাদেরকে যারা এসেছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। নারীদের বৈঠক, আমি নারীদের সম্বন্ধে একটু বলতে চাই। নারী বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টি করেন আমাদের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান 1978 সালে। নারী মহিলা বিষয়ক মন্ত্রণালয় করা হয়, বর্তমান সেটা নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। তারই যোগ্য স্ত্রী দেশমাতা, মাদার অফ ডেমোক্রেসি, উনি নারীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন 1992 সালে। তারই যোগ্য সন্তান দেশনায়ক আগামী ভাবি প্রধানমন্ত্রী, যে 23 সালের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের দিয়েছেন। 34 দফায় উনি বলতেছেন মহিলাদের স্বাবলম্বী করার জন্য প্রত্যেকটা পরিবারের মহিলাদের জন্য একটা ফ্যামিলি কার্ড দিবে। সেই ফ্যামিলি কার্ডে কি লেখা আছে? নারীদের প্রধান, পরিবারের যে প্রধান আছে তাদের একটা মোটামুটি ভাবে সচ্ছল জীবন যাপনের জন্য যে পরিমাণ জিনিস প্রয়োজন এই কার্ডের মাধ্যমে সেটা পাবে। তাহলে আপনারা স্বাবলম্বী হবেন কিনা? সেটা পুরুষদের নামে হবে না, প্রত্যেক পরিবারের যে নারী আছেন। আমাদের দেশনায়ক তারেক রহমান কমিটমেন্ট করতেছেন, আপনারা যদি ভোটে তাকে যদি প্রধানমন্ত্রী বানান, আগামী বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে তার একটা দলিল 31টা দফা দিচ্ছে। তার মধ্যে আপনাদের 24 নম্বর দফায় নারীদেরকে সম্মানিত করার জন্য এসব বলছেন। তারপরে আপনাদের সন্তানরা আছে, 23 নম্বর আছে বেকারত্ব নিরসনের জন্য আপনাদের সন্তানরা যারা পড়াশোনা করবে তাদেরকে 2 বছর কি বেকার ভাতা দিবে, যে পর্যন্ত চাকরি হয়নি। এটা আমি মনে করি একটু দুরন্ত সিদ্ধান্ত দেশনায়ক তারেক রহমানের। 25 নম্বর যেটা বলা আছে বেকারত্ব যারা আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দেশের কি স্বাবলম্বী দেশ বিনির্মাণ করতে চান। এভাবে প্রত্যেকটি দফা আছে। সর্বশেষ আমি অনেক বক্তা, আমি একটা দফা বলে শেষ করবো। রেইনবো নেশন, ইংলিশে বলছে আসলে রেইনবো হচ্ছে রংধনু। রংধনু যেমন পূব আকাশে রংধনু উঠে 7টা রঙের কম্বিনেশন থাকে, বাংলায় বলা হয় বেনি আশাহকাল্লা, 7টা বেগুনি আসমানি, এরকম 7টা রং আছে। আমাদের দেশনায়ক তারেক রহমান চাচ্ছেন বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলে আমরা কোনো ভেদাভেদ থাকে না, যার যার ধর্ম সকলে সমন্বিতভাবে পালন করবো। রংধনুর মতো আমরা এক হয়ে আগামী বাংলাদেশ তৈরি করবো এবং দেশ পরিচালনা করবো।